وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حجبت الجنة بالمكاره وحجبت النار بالشهوات أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া মায়া ইহসান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের একটা সূরা সূরাতুল ইনফিতর, এই সূরার ৮টি আয়াত তেলাওয়াত করেছি, সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতর, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করছেন, যথেষ্ট আলোচনা করছেন। আমি যে হাদিস পাঠ করছি, আমার এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মেসেজ আমাদেরকে দিয়েছেন। যেই তথ্য এবং মেসেজ অনুকরণ করলে নবীর কথা অনুপাতে আমরা জীবনযাপন করতে পারলে কঠিন এবং ভয়াবহ অবস্থা থেকে বেঁচে আমরা সুখের জীবন যাপন করতে পারব, এরকম একটা তথ্য এবং মেসেজ আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাঠকৃত হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। তো যাই হোক, আমরা আজকে কিয়ামত সম্পর্কে আলোচনা করব। এই জন্য এক নম্বর তো হলো শুক্রবার, আর আল্লাহ তাআলা শুক্রবারের দিন কিয়ামত ঘটাবেন। কিয়ামত মানে হইল এই আসমান জমিন যা কিছু আসে সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে নতুন আরেকটা দুনিয়া কায়েম হবে। আর সেই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জানোয়ার নিজস্ব কর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে এবং আল্লাহ তাআলার সেটার ন্যায় বিচার করবেন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো জুলুম হবে না। আল্লাহ তাআলা কারোর উপরে যাররা পরিমাণ জুলুম করবেন না, সামান্য পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের আমলনামা এগুলো আরো সুন্দর করে যাচাই করে অন্যরকম সাক্ষী প্রমাণের মাধ্যমে আল্লাহ তাআলা এক একজন বান্দার বিচার করবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
মান নুকিশা ফিল হিসাবি উযযিবা, যে বান্দাকে কড়াকড়ি হিসাব আল্লাহ তাআলা নেবেন, সেই বান্দার জান্নাতে যাওয়া সহজ হবে না, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা যার কাছ থেকে কড়ায়ে গন্ডায়ে হিসাব নেবেন, সেই বান্দা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইয়ে দিয়েছেন, হে আমার উম্মত, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও। এই দোয়াটা করতে হয়, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ হাসরের ময়দানে আমার হিসাব সহজ করে দিয়েন। আপনি যদি সহজ না করেন, কে সহজ করবে? আমার হিসাব যদি আপনি কঠিন করে নেন, আমি তো জাহান্নামে চলে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলার কাছে কায়েম অনুবাক্যে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার জিকির করে করে সর্বদাই আল্লাহর কাছে সহজ হিসাবের দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শেষ নবীর জন্য দোয়া করছেন, অনেক আম্বিয়ায়ে কেরাম বালা মুসিবত থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম বালা মুসিবত থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, জান্নাত চাইছেন, জাহান্নাম থেকে মুক্তি চাইছেন। বেরাদারান ইসলাম, আমাদের জন্য উচিত হইল আমরাও তো এগুলো চাবই, সাথে সাথে হাসরের ময়দানের হিসাবটা যেন আল্লাহ তাআলা সহজ করে, এটার জন্য আমাদেরকে বারবার আল্লাহর কাছে দোয়া করার দরকার, বারবার, যাতে আল্লাহ তাআলা কবুল করে নেন, যাতে আল্লাহ তাআলা আপনার আমার হিসাবকে সহজ করে দেন। আর যে বান্দার হিসাব সহজ হবে, সেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে চলে যাবে। এজন্য সহজ হিসাবের দরকার, সহজ হিসাবের দোয়া করার দরকার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন, পরকালে সহজ করে দেন, দুনিয়াতে হিসাব সহজ করে দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে সব সময় আমাদের সকলের জন্য করা উচিত। আমি নিজে করব, আমার ফ্যামিলির সদস্যকে আমি বলে দিব, আমার সন্তানাদিকে আমি বলে দিব, তারা না জানলে তাদেরকে আমরা জানাই দিব, আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে এই সমস্ত বিষয়গুলো আমরা সব সময় জানব এবং মানার চেষ্টা করব। তো যাই হোক, আমরা কিয়ামত সম্পর্কে এখানে আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচ্য বিষয় কিয়ামত সম্পর্কে নিয়ে আসছি। সেটার কারণ হলো আজকে তো শুক্রবার, আল্লাহ তাআলা এই শুক্রবারের দিন কিয়ামত কায়েম করবেন, সব কিছুকে ধ্বংস করে উল্টাপাল্টা কইরে আল্লাহ তাআলার সামনে সবাইকে হাজির করবেন। এটা শুক্রবারের দিন হবে। তাহলে হুজুর, আপনি তো 8 বছর 9 বছর যাবৎ আমাদের আইনে নামাজ পড়াইতেছেন, এই কথা তো আর কোনো দিন কইলেন না, প্রতিবারই তো শুক্রবারেই আসছেন, আজকে শুক্রবার হিসাবে নতুন কিয়ামতের বয়ান করতেছেন, এর আগে তো করেন নাই। সব আলোচনা তো আর সবসময় করা হয় না। আমরা আজকের আলোচ্য বিষয় শুক্রবার হিসাবে আমরা কিয়ামতকে নিয়ে নিছি, যে শুক্রবারের দিন কিয়ামত হবে। এজন্য কিয়ামত সম্পর্কে আমাদের বিশেষভাবে শুক্রবারের দিন একটু আলোচনার দরকার, সেই হিসাবে আজকে আলোচ্য বিষয় নির্ধারণ করলাম। আর 2 নম্বর প্রেক্ষাপট হলো মহররম মাস চলতেছে। অনেক বর্ণনার মধ্যে আসছে মহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলা হিসাবের ময়দান কায়েম করবেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে হাজির করবেন, আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে নবীদের সাথে মিলায়ে দিবেন, জান্নাতের ফয়সালা করবেন, বেঈমান বান্দাদেরকে ফেরাউন নমরুদ হামানের সাথে মিলায়ে জাহান্নামের ফয়সালা করবেন। এটা মহররমের 10 তারিখ শুক্রবারের দিন হবে। এজন্য মহররমের মাস শুক্রবার হিসাবে আমরা আজকে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছু আলোচনা করব। মহান রব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কোরআন শরীফের মধ্যে যেভাবে আলোচনা করছেন, আপনার আমার নবী ভয় পেয়ে গেছেন, আপনার আমার নবী ভয় পাইছেন। যেই নবীকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি ভয় মুক্ত, আপনি নিশ্চিন্ত, আপনি পেরেশান মুক্ত, সেই নবী কিয়ামতের বয়ান শুনে শুনে ডরায় গেছেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি চুল পাইকে যাইতেছে,
আপনি তো বুড়া হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, আমি তো আসলে এমনিই বুড়া হই নাই, আমারে কোরআন শরীফের কয়টা সূরার চিন্তায় আমারে বুড়া বানিয়ে দিছে। সেই সূরাগুলা হলো সূরাতুল হুদ, সূরাতুল ইনফিতর, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর। এই সমস্ত সূরা যেগুলোর মধ্যে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, কিয়ামতের ভয়াবহতার বয়ান আল্লাহ তাআলা এই সমস্ত সূরার মধ্যে করছেন। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মত কিভাবে মুক্তি পাবে, আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, এগুলোর চিন্তা ভাবনা করতে করতে আমার চুল দাড়ি আস্তে আস্তে পাইকে যাইতেছে। আপনার আমার নবী বলছেন, অথচ আপনার আমার চুল দাড়ি অন্য কারণে পাকে। আবার অনেকের চুল দাড়ি পাকলে সেটার মধ্যে কলব লাগায়, যাতে বুড়া জানি না দেখা যায়, বুড়া যেন না দেখা যায়। অথচ দাড়ি পাকলে মানুষের কবরের খবর হয়, ঠিক না বে ঠিক? দাড়ি পাকলে মানুষের কবরের খবর হয়, মাথার চুল পাকলে মানুষের কবরের খবর হয়। আমরা ঘটনা শুনছি, একজন নবী আজরাইলকে বলছিল, হে আজরাইল, তুমি তো মানুষের জান কবজ করে থাকো, তো জান কবজ করার আগে আমার একটু মেসেজ দিও, আমার একটু জানাইও আমার জানটা কবে কবজ করবা, আমার একটু সংকেত দিও, আমার একটু হরণ দিও, সংকেত দিও। ফেরেশতা আজরাইল বলছেন, আচ্ছা সংকেত দিমনি, অসুবিধা নাই। এরপরে হঠাৎ করে যে আজরাইল উপস্থিত হয়ে গেছে জান নেওয়ার জন্য, ওই সময় ওই নবী জিজ্ঞেস করছেন, তোমারে তো বলছিলাম সংকেত দেওয়ার জন্য, হরণ দেওয়ার জন্য, তুমি কি সংকেত দিছিলা? ফেরেশতা বলতেছে, হ্যাঁ, কয়েকবার সংকেত দেওয়া হয়েছে আপনারে, হরণ কয়েকবার দেওয়া হয়েছে। আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন মরণের প্রস্তুতি নিয়েই দুনিয়াতে আসছেন, তখন মরণের কথা চিন্তা করেই দুনিয়াতে আসছেন। কারণ জন্ম আছে যার, মৃত্যু আছে তার। ওই দিন থেকে আপনার মরণের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। কিসের 60 বছরের চিন্তা করেন, কিসের 40 বছরের চিন্তা করেন? মোটর সাইকেলের নিচে পড়ে কত বুড়া মানুষ মারা যাইতেছে, কত যুবক মানুষ মারা যাইতেছে, ঘরের ভিতরে মারা যাইতেছে, বাহিরে মারা যাইতেছে, বৃষ্টির মধ্যে, বাদলের মধ্যে, শীতের মধ্যে, গরমের মধ্যে, অসুস্থ হয়ে সুস্থ অবস্থায় হাসপাতালে, বাড়িতে কত মানুষ মারা যাইতেছে বিনা নোটিশে, বিনা কারণে। আপনি কি মরণের কথা চিন্তা করেন না? আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেদিনই তো আপনার মরণের চিন্তা করার দরকার ছিল। এটা হলো 1 নম্বর সংকেত, আপনি পেয়ে গেছেন। 2 নম্বর সংকেত হইল, আপনার চুল দাড়ি যখন পাকছে তখন আপনার চিন্তা করার দরকার ছিল, একদিন আমি সবল ছিলাম, আজকে দুর্বল হয়ে গেছি। আমার মনে হয় যেরকম ভাবে মায়ের পেট থেকে আসছিলাম আবার মাটির গভীরে আমাকে যাইতে হবে। এই কথা কি আপনি মনে করেন নাই? মানুষ বুড়া হইলে তো আর যুবক হয় না, বুড়া হইলে সরাসরি মাটির নিচে চলে যায়। এই কথা তো আপনার চিন্তা করার দরকার ছিল। আবার অনেকেই বলছেন যে, ফেরেশতা বলছেন যে আপনার যে দাঁত পড়ছে, দাঁত, এই দাঁত যখন পড়ছে তখনই তো আপনার বোঝার উচিত ছিল যে আপনার মরণের টাইম চলে আসছে। এই জন্য বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো আমাদেরকে নোটিশ দেওয়া হয়। নোটিশ, যার দাড়ি পাইকে গেছে, সে বুড়া হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তার আর বেশি দিন নাই, বেশি দিন থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দাড়ি সাদে পাকে নাই, আমার দাড়ি কবরের চিন্তা করে পাকছে, আমার দাড়ি জাহান্নামের চিন্তা করে পাকছে, আমার দাড়ি জান্নাতের চিন্তা করে পাকছে। হুজুর, আপনার আমার কিসের চিন্তা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে, তাও লম্বা লম্বা নামাজ পড়েন, কারণ কি? সারা রাত জাগিয়ে নামাজ পড়েন, কারণ কি? আপনি তো জান্নাতি, আপনার এত নামাজের কি দরকার? নবীজি উত্তর দিছেন, আমি কি আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা হব না? অনেক বান্দাই তো আল্লাহর ইবাদত করছে, আমি নবী হয়ে যদি আল্লাহর ইবাদত না করি তাইলে কেমনে? বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে এরা সবাই কিন্তু আল্লাহর ইবাদত করে। আমি মানুষ হয়ে, শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আমি কি করলাম? আপনার আমার নবী চিন্তা করছে যে অনেক সাধারণ মানুষ ইবাদত করে,
অনেক নবীরা ইবাদত করে গেছে, আমি তো বড় নবী, আমি তো বড় নবী, আমি তো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আমি যদি আল্লাহর ইবাদত বেশি না করতে পারি আমি কি বড় নবী হইলাম? এই কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উত্তর দিয়েছেন। অথচ আপনার আমারও তো চিন্তা করার দরকার, বড় নবী হয়ে যদি বড় ইবাদত করে, আপনি যে অন্যান্য জানোয়ারের চাইতে মানুষ হইতে পারছেন, আশরাফুল মখলুকাত হইতে পারছেন, অন্যান্য জানোয়ার চাইতে বেশি ইবাদত আপনাকে করতে হবে, এটা কি আপনার মনে হয় না? বলে হুজুর আমরা তো বেশি ইবাদত করি, বেশি তো ইবাদত করি। কেমনে বেশি ইবাদত করি? আমরা মানুষরা তো বেশি ইবাদত করতে পারি না। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরা সবাই আপনার আমার চাইতে বেশি ইবাদত করতেছে। আপনি হিসাব করে দেখেন, তারা সব সময় আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে, আপনি আমি তো মাঝে মাঝে নাফরমানি করে বসি। আপনি আমি তো এক সময় নামাজ পড়ি আর এক সময় পড়ি না, এক সময় গুনাহ করি আর এক সময় সওয়াবের কাজ করি, কিন্তু এরা তো কোনো সময় আল্লাহর নাফরমানি করে না। একটা কুকুর, একটা শিয়াল, এরা কোনো সময় আল্লাহর নাফরমানি করে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইউসাব্বিহু, এরা সবাই আল্লাহর ইবাদত করে, এরা সবাই আল্লাহর ইবাদত করতেছে, শুধুমাত্র আপনার আমার কুতাহি দুর্বলতা। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুর্বলতা দিয়েই সৃষ্টি করছেন। সুতরাং এই দুর্বলতার ভিতরেই আপনাকে আমাকে ইবাদতের চিন্তা করতে হবে, এর ভিতর দিয়েই চেষ্টা করতে হবে একটু বেশি ইবাদত করার জন্য, এর ভিতরেই চিন্তা করতে হবে। এজন্য আপনার আমার নবী যখন চিন্তা করছেন আমি বড় নবী, আমার ইবাদতটাও বড় হওয়ার দরকার, আপনি আমি চিন্তা করব, আপনি আমি যেহেতু সৃষ্টির মধ্যে ভালো, আমারও ভালো এবং বেশি ইবাদত করার দরকার, ভালো এবং বেশি ইবাদত করার দরকার। এজন্য আমাদের সমাজের অবস্থা পরিবর্তন করার দরকার। একজন মানুষের দাড়ি পাইকে গেলে কলপ লাগায় কালো করে ফেলায় দেয়, যাতে কেউ না বুঝে যে আমি মুরব্বী হইতাছি, এই কথা যেন না বুঝে। অথচ কলপ দেওয়ার মাসালা কি? কলপ যদি এমন হয় যেটা শরীরের মধ্যে প্রলেপ সৃষ্টি করে, প্রলেপ মানে হইল যেটা শরীরের মধ্যে সিল্কার মতো হয়, পট্টি পরে না, নেল পালিশ দেয় না, নেল পালিশ, এই নেল পালিশ কি রং হয় নাকি কাগজের মতো হয়? কাগজের মতো হয়, এটা টান দিলে কাগজের মতো উঠে। নেল পালিশ যদি এমন হয় কাগজের মতো উঠে নেল পালিশ, অথবা কলপ যদি এমন হয় চুলের মধ্যে পড়ছে এমনভাবে মেহেন্দির মতো রং হয় নাই, বরং প্রলেপ পড়ছে, প্রলেপ কাগজের মতো মুইরে আছে, এরকম যদি হয়, এই কলপ ব্যবহার করলে ওই ব্যক্তির ওযু গোসল কিচ্ছুই হবে না। আমাদের অনেক মুসলমান তো এই মাসালা জানেই না। তবে যে সমস্ত কলপ এরকম প্রলেপ পড়ে না, রং হয়, মেহেদির মতো রং হয়, মেহেন্দির মতো রং হয়, মহিলারা হাতে মেহেদি দেয়, এই মেহেদির মধ্যে রং হয়, প্রলেপ পড়ে না, এরকম রঙিন যদি হয় তারপরেও তো মাকরুহ, তারপরেও তো নিষেধ, তারপরেও তো মাকরুহ ব্যবহার করা। কারণ এই দাড়ির শুভ্রতা আল্লাহ তাআলা দিছেন, এই দাড়ি যে সাদা হয়ে গেছে দেখবেন আর আল্লাহর কথা স্মরণ করবেন, এই জন্য আল্লাহ তাআলা দিছেন। আপনার দাড়ি যখন পাকবে আপনি সব ধরনের গুনাহ করতে পারবেন না। তখন আপনি মানুষকে গালি দিলে মানুষ বলবে এই সাদা দাড়ি নিয়ে গালিটা দিতে পারলেন, তখন আপনি লজ্জা পাবেন, আপনার গুনাহ কইমা যাবে। কিন্তু আপনি যে আরো বেশি গুনাহ করবার চান, এই জন্য দাড়ির মধ্যে আরো কলব লাগাই দিলেন। এই জন্য বেরাদারান ইসলাম, আমরা কলব থেকে ফিরে থাকবো, কলব ব্যবহার করব না, সাদা দাড়ি দেখব আর আল্লাহ তাআলার ইবাদতের দিকে বেশি বেশি মুতাওয়াজ্জু হব। আরেকটা বলছিলাম রঙের কথা, মহিলারা হাতের মধ্যে মেহেদি ব্যবহার করে, রঙিন করে। মহিলাদের মেহেদি হাতেও দেওয়া যাবে, পায়েও দেওয়া যাবে। অনেকেই বলে মেহেদি পায়ে দেওয়া যাবে না, নবীজি দাড়িত দিছেন বলিয়া। নবীজি যেই মেহেদি দাড়িত দিছেন ওইটা তো আর আমি দিতেছি না। অতএব মেহেদি যেটা আছে এই মেহেদি পায়ে আপনি দিতে পারবেন, অসুবিধা নাই। পায়ে যদি দেওয়াই যাবে না, মেহেদি গাছের পাতা আপনার মাটিতে পড়লো, অমুক জায়গায় পড়লো, তমুক জায়গায় পড়লো, কোরআন শরীফের মতো কোনোদিন সম্মান করছেন? তুইলে চুমা খাইছেন? কথা বলেন, কোনোদিন তুইলে চুমা খাইছেন? তো হড়ে করছেন না কে? তখন তো পায়ের নিচেই ছিল, তখন তো নাপাক জায়গাতেই ছিল, তখন তো গোসলখানার মধ্যেই ছিল।
এটা যখন বাটলেন, রঙিন করলেন, তখনই মাসলা দিলেন মহিলারা পায়ে দিতে পারবো না। কে তখন পায়ে দিলে হারাম কিসের? নবীজি মেহেদি দাড়িতে দিছেন, মাথায় দিছেন, কিন্তু সেই জন্য সেটা আর পায়ে দেওয়া যাবে না, এই কথা ঠিক না। ওলামায়ে কেরামদেরকে মানেন। ইন্নামাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। ইনারা যে সমস্ত মাসআলা আপনাকে বলবে সেগুলো আপনি মেনে নেবেন, কিন্তু কোনো সময় বলবেন না হুজুররা স্বার্থের জন্য মাসআলা দেয়, এই কথা কোনোদিন বলবেন না। হুজুররা স্বার্থের কথা বলে না এখানে। হুজুররা জান্নাত জাহান্নামের চিন্তা করে আপনাকে জান্নাত জাহান্নামের মাসআলা বলে। এজন্য ওলামায়ে কেরামদেরকে স্বার্থান্বেষী বলবেন না। ওলামায়ে কেরাম কোনোদিন স্বার্থান্বেষী না। আপনি আপনার নিজের ব্যাপার চিন্তা করে দেখেন, আপনি নামাজ কালাম অমুক তমুক বাদ দিয়ে দুনিয়াতে যা করতেছেন, আপনার কত উন্নতি, অথচ ওলামায়ে কেরাম দিন ধর্মের জন্য কত মেহনত করতেছে, দিন ধর্মের জন্য কত মেহনত করতেছে। আমার মসজিদে একজন হাফেজ সাহেব, উনি নিজের পক্ষ থেকে কমিটির সাথে আলোচনা করে বলছে আমি বিনামূল্যে কোরআন শরীফ শিক্ষা দিব। বেরাদরান ইসলাম, একজন মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিতে গেলে কমপক্ষে 6টা মাস লাগবে। একজন হাফেজ সাহেব ঘোষণা দিয়েছেন আমি 6 মাস পর্যন্ত কোরআন শরীফ পড়াবো, 1 টাকাও আপনার কাছ থেকে আমি নিব না। এই ঘোষণা দেওয়াই তো কঠিন। আর যারা পড়তেছে তারা তো এখনো টাকা দেয় নাই, পড়ার পরে যদি হাদিয়া দেয় সেটা হলো আলাদা কথা। কিন্তু আলেম হয়ে একটা উদ্যোগ নেওয়া যে আমি মাগনা আপনাকে এই কাজটা করায় দেব, এটা বিশাল বড় একটা কুরবানির কথা, এটা বিশাল বড় কুরবানির কথা। আমি এই মুহূর্তে যদি কালেকশন শুরু করি এই মসজিদের জন্য কে কি দিবেন, অনেকে 10 টাকার নাম লেখাইতেও ডরাবেন, 5 টাকার নাম লেখাইতেও ডরাবেন। যদি বলি 1 বস্তা সিমেন্ট দিবেন, 14 বার এই মুহূর্তে চিন্তা করবেন আমি কবে দিতে পারবো, নাম লেখামু না লেখামু। ঠিক না বেঠিক কথা বলেন? আমি যদি এখন আপনাদের সবার কাছে যদি 1000 টাকা করে যদি চাই, সবাই কি দিবেন মসজিদের জন্য, বা বাকিতে নাম লেখাবেন? যদি তাই হইতো তাহলে মসজিদ তো আর এরকম থাকার কথা না, কবেই তো মসজিদ আরো আলিশান হয়ে যাইতো, ইমাম সাহেবের বেতন হাইপাই হয়ে যাইতো। ঠিক না বেঠিক? এজন্য উলামায়ে কেরাম দিন ধর্মের জন্য যে কাজ করে, এরপরেও যদি আপনি উলামায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করেন, আলেমদের কোনো কিছু আসে যায় না। এমনিই হুজুরদের গুনাহ মাফ হইতে থাকবে, এমনিই হুজুরদের গুনাহ মাফ হয়। আলেমদেরকে নিয়ে সমালোচনা করবেন, আলেমের গুনাহ মাফ হইতে থাকবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা আলেম তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিছি। কারণ কি? নবীর মতো সমালোচনা এদের হবে, আর নবীর মতো মর্যাদা আমি আলেমদেরকে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে মানুষদের মাঝে, অনেক বেঈমানদের মাঝে নিন্দিত অবস্থায় ছিলেন, উলামায়ে কেরামদেরকেও যদি কেউ নিন্দা করে এতে করার কিছু নাই। নবীর মতো মর্যাদা আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে দিবেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন। এজন্য বলতেছিলাম মেহেদি মহিলারা হাতে পায়ে সব জায়গাতেই লাগাতে পারবে, অসুবিধা নাই। কিন্তু যেই মাসআলা বলবো সেটা হলো পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা হারাম। পুরুষদের জন্য মেহেদি একমাত্র চুলে দাড়িতে ছাড়া, হাতে পায়ে সৌন্দর্যের জন্য ছেলেদেরকে মেহেদি ব্যবহার করা হারাম। আপনার আমার ছেলে হাতে মেহেদি লাগাই দিলেন, পায়ে মেহেদি লাগাই দিলেন সৌন্দর্যের জন্য, এটা পুরুষদের জন্য হারাম। আপনার ছেলের জন্য হারাম, আপনার স্বামীর জন্য হারাম, এটা হারাম। আমাদের অনেক যুবক ভাইয়েরা স্ত্রীর ফাঁদে পড়ে এই কাজটা করে। স্ত্রী জোর করে ধরে হাতের মধ্যে লাগাই দিল, আরে জোর করে যেটা লাগাই দিল, এমনি যদি ঘুমের মধ্যে অজান্তে যদি লাগাই দেয় সেটার জন্য আপনার গুনাহ হবে না। বাট স্ত্রী আপনাকে ধরছে আর আপনি লাগাই নিলেন, এটা হারাম, হারামের গুনাহ হইল। তো আমি যেটা বলতেছিলাম সহজ ভাষায় সেটা হইল, ছেলে হোক, ছেলে ছোট হোক বড় হোক, পুরুষদের জন্য দাড়ি আর মাথা ছাড়া মেহেদি ব্যবহার করা হারাম। তার মানে যেটা হাদিস আসছে, হাদিসের মধ্যে কথা হইল মহিলাদের জন্য যত রং দরকার মহিলা ব্যবহার করব, পুরুষদের জন্য যত ঘ্রাণ দরকার ব্যবহার করব। মহিলারা সেন্ট ব্যবহার করতে পারবো না, পুরুষেরা রং ব্যবহার করতে পারবো না, এটা হলো নবীজির হাদিস। পুরুষ রং দিয়ে সৌন্দর্য করতে পারবে না, আর মহিলা সেন্টের দ্বারা সৌন্দর্য করতে পারবে না। মহিলা যদি শরীরের মধ্যে সেন্ট ব্যবহার করে জিনা ব্যভিচারের গুনাহ হবে, পুরুষ মানুষ যদি শরীরের মধ্যে রং ব্যবহার করে তার হারামের গুনাহ হবে, মহিলার সাথে সাদৃশ্যতার গুনাহ হবে। এই জন্য
রং এবং আতর এই দুইটা ব্যবহারের পদ্ধতি বললাম। আতর ব্যবহার করবে শুধুমাত্র পুরুষ। যত ঘ্রাণ আছে, ঘ্রাণ তেল বলেন, ঘ্রাণ আতর বলেন, সুগন্ধি বলেন, এগুলো পুরুষরা যত ব্যবহার করতে পারে, অসুবিধা নাই। মহিলাদের জন্য ব্যবহার করলে সেটার ঘ্রাণ ঘরের ভিতরেই থাকতে হবে। বাহিরে পরপুরুষের নাকে যদি যায় তাহলে সেটার জন্য ব্যভিচারের গুনাহ হবে, জিনা ব্যভিচারের গুনাহ হবে। আর পুরুষরা যত পারে ঘ্রাণ ব্যবহার করবে, আর মহিলারা যত পারে রং ব্যবহার করবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে মেহেদি ব্যবহার করার কথা অনেকবার বলছেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা সাহাবী কোন একটা জিনিস পর্দার আড়াল থেকে দিছেন। আল্লাহর নবী দেখছেন তার হাতের মধ্যে মেহেদি করা নাই। নবীজি বলছেন, এটা কি চতুষ্পদ জানোয়ারের হাত নাকি? নবীজি এই কথা বলছেন। এজন্য মহিলারা হাতের মধ্যে মেহেদি লাগাবে এবং মহিলারা সুন্দর হয়ে থাকবে। এতে তার স্বামী বাহিরে গুনাহ করবে না, তার স্বামী বাহিরে গুনাহ করবে না। এজন্য মহিলা সাজবে, ঘরের ভিতরে সাজবে। মহিলা নাচবে, ঘরের ভিতরে নাচবে, বাহিরে না। ফুটবল খেলাইতে গিয়া নাচবে না, ক্রিকেট খেলাইতে গিয়া নাচবে না। আমার বাংলাদেশের মহিলারা ওই ফুটবল আর ক্রিকেট খেলানোর মাধ্যমে বিদেশ থেকে পুরস্কার নিয়ে আসার দরকার নাই, পুরস্কার নিয়ে আসার দরকার নাই। যদি পারেন আপনি পুরুষ হয়ে খেলেন, অসুবিধা নাই। আপনি পুরুষ হয়ে ফুটবল খেলেন, পুরস্কার নিয়ে আসেন। আপনি পুরুষ হয়ে ক্রিকেট খেলেন, পুরস্কার নিয়ে আসেন, অসুবিধা নাই। কিন্তু মহিলার দ্বারা ফুটবল খেলাইতে পারবেন না, মহিলার দ্বারা ক্রিকেট খেলাইতে পারবেন না, হারাম। আর আপনি যদি বলেন আমি খেলাবো, তাহলে আমি বলবো আপনার মতলব খারাপ, আপনার মতলব খারাপ, আপনার মতলব খারাপ। ওই মেয়েকে এই কাজের ভিতরে ব্যবহার করে ওই মহিলাকে আপনি বেহায়া বানাইতে চান, ওই মেয়ের লজ্জা শরম আপনি দূর করতে চান, ওই মেয়ের দ্বারা অবৈধ কাজ আপনি করাইতে চান, ওই মেয়েকে বেশরমা বানাই দিতে চান। আমি বলবো এজন্য বেরাদারান ইসলাম, আমাদের কথা হইল কিয়ামত চিন্তা করার দরকার, কিয়ামতের চিন্তা আমাদের ভিতরে থাকার দরকার। এজন্য আমরা যারা পুরুষ, আমরা কলব ব্যবহার করব না। 2 নম্বর, দাড়ি এবং মাথার চুল যদি পাকে সেগুলোর মধ্যে আমরা মেহেদি ব্যবহার করব, এটা হলো সুন্নত। আর মহিলারা মেহেদি হাতে পায়ে সব জায়গাতেই লাগাতে পারবে, কিন্তু পুরুষ মানুষ যারা, এরা মেহেদি, নেল পালিশ কিছুই ব্যবহার করতে পারবে না, রং ব্যবহার করতে পারবে না, সুঘ্রাণ এবং আতর ব্যবহার করতে পারবে, অসুবিধা নাই। এই জন্য বেরাদারান ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি এই কারণেই পাকছে। আমার শেষ জমানার উম্মতের মহিলারা ফুটবল খেলাবে আর এটার কারণে জাহান্নামে যাবে, আমি নবীর সহ্য হয় না। আমার শেষ জমানার উম্মতেরা ক্রিকেট খেলানোর মাধ্যমে বেপর্দা হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে, আমি নবীর সহ্য হয় না। নবীজি এই কথাগুলা চিন্তা করার মাধ্যমে, চিন্তা করতে করতে, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি পাইকে গেছিল, মাথার চুল পেকে গিয়েছিল। এজন্য বেরাদারান ইসলাম, সেই নবীকে আর আমরা কত কষ্ট দিব, সেই নবীকে আর কত কষ্ট আমরা দিব। এজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করছেন, হে আমার বান্দারা, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সেই নবীর অনুকরণ তোমরা করো, সেই নবীর অনুকরণ তোমরা করো। এজন্য বেরাদারান ইসলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করা সম্ভবই হলো না, কিন্তু সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাইলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকমভাবে কিয়ামত নিয়ে চিন্তা করছেন, সেরকমভাবে আমাদেরও চিন্তা করার দরকার। আপনি যখন ব্যবসার চিন্তা করবেন তখন একটু কিয়ামতের চিন্তা করবেন। আপনি যখন খেত খামারের চিন্তা করবেন, মেহেরবানি করে তখনও আপনি কিয়ামতের কথাটা চিন্তা করবেন, তাহলে সব কাজ আপনার ভালো হয়ে যাবে। আপনি ব্যবসা করার সময় যদি আল্লাহর কথা চিন্তা করেন, সেই ব্যবসার ভিতরে কোনো গুনাহ হবে না। আপনি যদি আল্লাহর চিন্তা করেন খেত খামারের কাজের সময়, ওই খেত খামারের কাজের সময় আপনার কোনো গুনাহ হবে না। আপনি গুনার মধ্যে পা দিতে পারবেন না যদি আপনি জান্নাত, জাহান্নাম এবং কিয়ামতের কথা যদি স্মরণ করেন। আমাদের এক একটা কাজের ভিতরে আল্লাহর কথা স্মরণ থাকে না, এক একটা কাজের ভিতরে জান্নাত, জাহান্নামের কথা স্মরণ থাকে না, যার কারণে মসজিদের টাকা পর্যন্ত অনেকেই আত্মসাৎ করতেছে, বিধবার টাকা পর্যন্ত আত্মসাৎ করতেছে, রাস্তাঘাটের টাকা পর্যন্ত আত্মসাৎ করে। কারণ আল্লাহর সামনে গিয়া যে হিসাব দিতে হবে, এই ডর আর ভয় তার কলবের মধ্যে নাই। আর যদি আসেও, তারপরেও কয় কি, দেখা যাবনি আল্লাহ তাআলা কি করে, দেখা যাব, হে দেখে নিব আল্লাহ ওরে কি করে। যেই মানুষটার একদিন না খাইলে শরীরের মধ্যে শক্তি নাই, একদিন পাতলা পায়খানা হইলে শরীর শুকায় কাষ্ঠখণ্ড হয়ে যায়, সেই লোক বলে আল্লাহর আমি বুঝবনি রে হাসরের ময়দানে, হে আর আল্লাহ বুঝবো হাসরের দিন। বেরাদারান ইসলাম, এজন্য আমরা সকলেই শিক্ষা গ্রহণ করি।
যাতে আমাদের জীবন সুন্দর হয়, দুনিয়ার জীবন যেন সুন্দর হয়, পরকালে যেন জান্নাতবাসী হইতে পারি। এজন্য কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আমাদেরকে মানতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই কবলাল জুমার 4 রাকাত সুন্নত পড়ে নেই।